প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত 2 দিন আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ একটি কথা বলেছে যে আপার ভোট জাপায় পড়বে। তো জাপাকেও নিষিদ্ধ চায়। তো আপার ভোট জাপাতে পড়বে, এর মানে কি এবং কারণ কি? এর কারণটা আমি সোজাভাবে বলে দিচ্ছি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং 1971-এর স্বাধীনতার পর থেকে বাংলাদেশের শাসন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এই 3 দলের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং এই 3টি রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। তো আপনারা সকলেই জানেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এই 3টি রাজনৈতিক দলই স্বাধীনতায় বিশ্বাসী, 71-এর চেতনায় তারা রাজনীতি বিশ্বাস করে। তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ব্যতীত অন্য যে সকল রাজনৈতিক দল আছে তারা 71-কে ওইভাবে মানতে চায় না। তো গণ অধিকার পরিষদের যেই সাধারণ সম্পাদক রাশেদ যে কথাটা বলছে সেটার কথায় আসতেছি। তো আপনারা সকলে জানেন যে আওয়ামী লীগ একটি নিবন্ধিত রাজনৈতিক দল। আওয়ামী লীগ যদি কোনো কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, আওয়ামী লীগের শত্রু বলা হয় বিএনপি, জামাতকে। তো আওয়ামী লীগের ভোট তো অবশ্যই তাদের দেবে না এবং জাতীয় পার্টিকে তারা আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর, স্বৈরাচারের দোসর বিভিন্ন রকমের তোকমা দিচ্ছে। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি দীর্ঘদিন জোটগতভাবে নির্বাচন করেছে, জোটে ছিল। তো সেক্ষেত্রে তাদের ভোট পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। তো রাশেদ যে কথাটা বলেছে, হ্যাঁ, আওয়ামী লীগের ভোট যদি জাতীয় পার্টিকে তারা নিরপেক্ষ মনে করে, জাতীয় পার্টিকে যদি তারা সেফ মনে করে, জাতীয় পার্টিতে ভোট দিলে তারা ভালো থাকবে, জাতীয় পার্টিকে ভোট দিলে দেশে শান্তি ফিরবে, এরকম যদি কিছু মনে করে অবশ্যই আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় পার্টিকে ভোট দেবে, জাতীয় পার্টিকে ক্ষমতায় আনবে। বিগত সময়ে রাজনৈতিক ক্রাইসিস ছিল 1991, 96 এই সময়গুলোতে। 1996 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করতে পারেনি, ওই সময় জাতীয় পার্টির 35টি আসন, এরশাদ যখন জেলে ছিল, ওই 35টি আসন আওয়ামী লীগের 148টি আসনের সঙ্গে যোগ করে আওয়ামী লীগ 21 বছর পরে ক্ষমতায় আসে। তো আওয়ামী লীগের প্রতিদান দেওয়ার সুযোগ এসেছে। আওয়ামী লীগ যদি মনে করে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না, বর্তমানে এই মব সন্ত্রাসীরা আমাদের দমন পীড়ন চালাচ্ছে, তো সেক্ষেত্রে যদি তারা জাতীয় পার্টিকে সেফ মনে করে অবশ্যই তারা জাতীয় পার্টিকে ভোট দেবে, এতে কোনো সন্দেহ নেই। তারপরে জাতীয় পার্টি 2008 সালে জোটগতভাবে নির্বাচন করেছে। তো সেক্ষেত্রে তারা যদি মনে করে যে জাতীয় পার্টিতে আমরা ভোট দিলে, লাঙ্গলে ভোট দিলে আমরা সেফ হব বা আমাদের দেশে শান্তি ফিরবে, আমাদের উপর দমনপীড়ন হবে না, দেশে একটা শান্তির প্রতিষ্ঠা হবে, জাতীয় পার্টিকে ভোট দিলে এরকম মব সন্ত্রাস আর হবে না, তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টি থেকে ভোট দিতে পারে, এটাই স্বাভাবিক ব্যাপার। আর এই রাশেদ বলছে যে আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টিতে পড়তে পারে। হ্যাঁ, পড়লে তাদের অসুবিধাটা কি? তাদের মনে এত ভয় কিসের? তার মানে তারা দেশের ক্ষতি করেছে, লুটতরাজ করেছে, গুম খুনের সাথে জড়িত, পুলিশ হত্যার সাথে জড়িত, মব সন্ত্রাসের সঙ্গে জড়িত এবং বর্তমানে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ফ্যাসিস্টে পরিণত করার পেছনে তাদের হাত আছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এই গণ অধিকার পরিষদ দায়ী। এবং এই রাশেদ, নূর সহ যারা বর্তমানে বৈষম্য বিরোধী সমন্বয়ক, এনসিপি যাই বলি না কেন, তারা কিন্তু সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ছিল। তো সেক্ষেত্রে তাদের একটা ভয় থাকাটাই স্বাভাবিক ব্যাপার। আর জাতীয় পার্টি নিবন্ধিত একটি রাজনৈতিক দল, এখানে নিষিদ্ধের বা নির্বাচনের বাইরে রাখার কোনো প্রশ্নই আসে না। জাতীয় পার্টিকে কখন নিষিদ্ধ করা হবে? যখন নির্বাচনের বাইরে রাখা হবে, যখন জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করা হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হবে, জাতীয় পার্টি গুম খুম গণহত্যার সাথে জড়িত থাকবে, এর প্রমাণ পাওয়া যাবে, তখন সেটার সাবজেক্ট আলাদা এবং মানবাধিকার লঙ্ঘন করবে, সেই সাবজেক্ট আলাদা। জাতীয় পার্টি কোনো গুম খুনের সাথে জড়িত ছিল না, জাতীয় পার্টি কোনো হত্যার সাথে জড়িত ছিল না, জাতীয় পার্টি কোনো দুর্নীতি অনিয়মের সাথে আপোষ করেনি, করবেও না। তো জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার কোনো প্রশ্নই আসে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চেয়েও জাতীয় পার্টির হাজার হাজার গুণ বেশি শক্তি, আন্তর্জাতিকভাবে বিদেশি শক্তি, কূটনৈতিক শক্তি, সব দিক দিয়ে জাতীয় পার্টি এগিয়ে আছে। আর জাতীয় পার্টি শান্তিপ্রিয় রাজনৈতিক দল, জাতীয় পার্টি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সবসময় কাজ করে। জাতীয় পার্টিকে নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, জাতীয় পার্টিকে নিয়ে যারা উস্কানিমূলক কথাবার্তা বলছে, তাদের এই সমস্ত কথাবার্তার কোনো লাভ নেই। যে সাধারণ জনগণ জাতীয় পার্টিকে চিনে জানে এবং এরশাদের শাসনামল তারা দেখেছে এবং এরশাদকে চিনে। এরশাদের দল কখনোই দুর্নীতি অনিয়মের সাথে থাকতে পারে না, এরশাদের দল কখনোই দুর্নীতি অনিয়ম সন্ত্রাস প্রশ্রয় দেয় না। তো তাদের এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন
তাদের কথাগুলো বানোয়াট। তো তারা হচ্ছে জাতীয় পার্টিকে একটি মাইনাস করার জন্য তারা এই ষড়যন্ত্রে লিপ্ত। এই গণ অধিকার পরিষদের সভাপতি নূর কখনো আওয়ামী লীগের পক্ষে, কখনো বিএনপির পক্ষে, কখনো জামায়াতের পক্ষে, কখনো ডক্টর ইউনূসের পক্ষে, কখনো সমন্বয়ক এনসিপির পক্ষে। আসলে তারা কি চায় তারা নিজেরাও জানে না। তারা হচ্ছে সুবিধাবাদী দালাল। তারা হচ্ছে যেখানে একটু মধু হয় তারা সেখানে যায়। পিঁপড়া চেনেন? পিঁপড়ার মতো, যেখানে মধু, যেখানে মিষ্টি, সেই নূর রাশেদেরাই হচ্ছে সেই কুলাঙ্গারা এরকম। তো যাই হোক, তো অবশেষে আরেকটি কথা বলি, জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জাতীয় পার্টি বিপুল ভোটের ব্যবধানে বিপুল আসন নিয়ে সরকার গঠন করবে, এতে কোনো সন্দেহ নেই। তো সেক্ষেত্রে জাতীয় পার্টির নেতাকর্মীদের একটি ঐক্য এবং তাদের মনোবল শক্ত রাখতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আমার ফেসবুক পেজটি যারা ফলো করেনি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, মূল্যবান দেশের অমর হোক।